নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মশলা ভেন্ডি বা মশলা ঢ্যাঁড়স, তবে সেটা আলু দিয়ে। আমি যেভাবে রান্না করব পুরোটাই ধাবা স্টাইলে, কিন্তু মশলাগুলো একদম ঘরোয়া। তাই দেখতে যেরকম এটা সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত। ভিডিওটি আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই মশলা ভেন্ডি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। এগুলো এখন কেটে নেব, তবে কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু ছোট সাইজের, তাই গোটা গোটাই আমি এখানে রাখবো। আর ঢ্যাঁড়সের মাথাটা ঠিক এইভাবে কাট লাগিয়ে নেব। আর যদি আপনাদের কাছে বড় ঢ্যাঁড়স থাকে, তবে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে তবে এইভাবে কাট লাগিয়ে নিতে পারেন। ঢ্যাঁড়সগুলো সব কাটা হয়ে গেছে। আর এখন এর সাথেই আমি নিয়েছি ঢ্যাঁড়সের মতোই লম্বা লম্বা কুচি করে কেটে 2টো আলু। আলু যদি আপনারা না দিতে চান তবে সেটা অ্যাভয়েড করতে পারেন। এখন সবজিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিচ্ছি 3 চামচ টক দই, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি, সেটা সবজির সাথে ব্যবহার করব। বেশ ভালো করে মশলাটা তৈরি করে নিয়েছি। ফাইনালি এখন ভেন্ডি মশলাটা শুরু করব। তার জন্য আমি কড়াইতে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল মিডিয়াম গরম করে তার মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ঢ্যাঁড়সগুলো এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু প্রায় 80% মতনই ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই কুচিয়ে রাখা আলুগুলো ভেজে নেব। সাথে ভাজার সময় দিচ্ছি সামান্য একটু লবণ। আলুগুলো লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নেব। অ্যাকচুয়ালি মশলা ভেন্ডিতে আলু দিয়ে করা হয় না, তবে আমার মনে হয় আলু দিলে মন্দ হবে না। আলু ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন, আলু ভাজাগুলো একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যেটুকানি তেল ছিল তার মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নেব। ভালো করে গরম হলে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া এটা খেতে চান, তবে ফোড়নটা দেওয়ার পর দই দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে রান্নাটা করতে পারেন। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে দেবেন। সাথে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দু মিনিট পরে আমি দই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তবে এই সময় অবশ্যই ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে।
তারপর দইটা দিয়ে একটু মিক্সড করে নিয়ে তারপর এটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। নতুন বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে আমি মিনিট 3 নাড়াচাড়া করতে করতে মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো আমি একটু ড্রাই করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দেব 1 কাপ জল। আপনারা যদি গ্রেভি খেতে চান তবে সেটা বুঝেই কিন্তু এখানে জলটা দেবেন। এখন মশলাটার সাথে বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলো দিয়ে একটু ঢেকে দেব এবং মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢেঁড়সগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা যদি আপনারা হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করেন তবে মাঝে মাঝেই কিন্তু বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলা ভেন্ডি কিন্তু প্রায় হয়ে এসেছে। আপনারা যারা একটু গ্রেভি খেতে চান তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি একটু মাখা মাখা করব তাই আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবং হালকা হাতে মিক্সড করে নিচ্ছি। আমার মশলা ভেন্ডি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে আমি নামিয়ে পরিবেশন করব। এটা রুটি, পরোটা, নান এছাড়া ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মশলা ভেন্ডি তো আমার ভীষণ একটা প্রিয় খাবার। আপনাদের একবার বানানোর রিকোয়েস্ট রইল। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিন, সাথে কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।